আজকে বানাবো অতি পরিচিত একটি রেসিপি, কিন্তু সহজ উপায়। আমরা অনুষ্ঠান বাড়িতে হামেশাই কিন্তু এই দই কাতলা খেয়ে থাকি, কিন্তু বাড়িতে কিভাবে তাড়াতাড়ি বানানো যায় আজকে সেটা শেয়ার করব তোমাদের সাথে। প্রথমেই মাছগুলো একদম পরিষ্কার মতন করে ধুয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো আর সাথে পাতিলেবুর রস চিপড়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে মাখিয়ে নেবে, যাতে সম্পূর্ণভাবে মাছটার মধ্যে নুন আর তোমার গোলমরিচের স্মেলটা ঢোকে। এর মধ্যে হলুদ দেবো না, কারণ দই কাতলা যেহেতু সাদা হয়, কোনো রকম হলুদের আজকে দরকারই নেই। তো এইভাবে মাছগুলো ম্যারিনেট করে রেখে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা আছে ভাজা করতে দেবে। লো টু মিডিয়াম ফ্লেমে দেবে, তাতে মাছগুলো সফটও থাকবে, ক্রাঞ্চি হয়ে যাবে না, বাট হ্যাঁ ভাজা হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, দই কাতলার সময় না বেশি কড়কড়ে করে মাছ ভাজা হয় না। আর এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে দই আর কাজু দিয়ে। ওটা মশলাটা রেডি হয়ে গেলে এবার আমি কেটে নেব হচ্ছে পেঁয়াজ। কিছু পেঁয়াজ এরকম ডুমু ডুমু করে কেটেছি, এটা বাটা করে নেব। আর কিছু পেঁয়াজ হচ্ছে একদম সরু সরু করে কেটেছি, ওটা ভাজা করে নেব। এবার পরিমাণ মতন আদা রসুন বাটা আর তার সাথে কাঁচা লঙ্কা, কারণ আজকে কোনো রকম গুঁড়ো লঙ্কাও ব্যবহার হবে না, সমস্তটা গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কার ওপর হবে। আর ওইদিকে বাটা করতে করতে মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোই ভেজেছি, কিন্তু একদম লাল লাল করে ভাজিনি। এইভাবেই দই কাতলার মাছ ভাজা হয়, বেশি ক্রাঞ্চি হবে না। আর তারপরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার এটা হালকা করে নাড়াচাড়া করতে করতে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, যেইটুকুনি বেটে রেখেছি। এখানে আমি 4টে মাছের জন্য 1.5খানা মতন পেঁয়াজ ব্যবহার করেছি। আর বড় সাইজের হলে 1.5খানা, ছোট সাইজের হলে 2খানা ব্যবহার করতে পারো। তারপরে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। এতে আদা রসুনের স্মেলটাও পড়ে যাবে আর মশলাটা ভালোও কষা হয়ে যাবে। তারপরে বেটে রাখা কাজু বাদাম আর দইয়ের পেস্টটাও এর মধ্যে দিয়ে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে যায়। এবার এই তেলটা ছেড়ে গেলে পরিমাণ মতন জল দিয়েছি। এখানে আমি মিডিয়াম একটা বোলের 1.5 বাটি জল ইউজ করেছি। তারপর এটাকে ফোটার জন্য চাপা দিয়ে দিয়েছি। এটা যখন হালকা ফুটে আসবে ওর মধ্যে কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে লম্বা লম্বা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম। তারপর একটু ফুটিয়ে ঢাকনাটা খুলে নেব। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো, হালকা হালকা ঝোল থাকতেই মাছগুলো দিয়ে দেবে। এতে মাছগুলোর মধ্যে রসও ঢুকবে আর মাছগুলো সফটও থাকবে। এবার এপিঠ ওপিঠ করে ভালো করে মাছটাকে ভাপিয়ে নেবো, একটু কষিয়ে জলটা টানিয়ে নেবো, যাতে জল জল না থাকে। আর চাইলে একটুখানি চাপা দিয়ে হালকা সফট করে নেবে, এতে ফ্লেভারটা এনহ্যান্স হয়। আর তারপরে দেখো হালকা তেলও ছেড়ে গেছে। এবার বুঝতেই পারবে আমাদের দই কাতলা কিন্তু রেডি হয়েই এসেছে। এবার নামানোর আগে হালকা বেরেস্তা ভাজা দিয়ে দিচ্ছি। ওই কিছুই না, একটু কুচি করা পেঁয়াজ ভেজে রেখেছিলাম। আর তার উপরে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা। এইভাবে রেডি হয়ে যাবে দই কাতলা, যা অত্যন্ত ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুব সহজ উপায়। যারা হয় না কলেজে হোস্টেলে এরম থাকো, আলাদা হোস্টেলে থাকো, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ সহজ, কারণ চট করে একটা বোলের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারবে যদি বাড়ির কথা মনে পড়ে। তো আজকের ভিডিওটা এত অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। ধন্যবাদ।